আচ্ছা আচ্ছা আজকে আমরা পেন টুলের অন্য একটি ব্যবহার দেখব। গত ক্লাসে আমরা শেপ ড্রয়িং করেছিলাম বিভিন্নভাবে, যেমন হচ্ছে আমরা অ্যালফাবেটকে শেপে রূপান্তর করছিলাম। যেমন এখানে পাত ছিল, পাত থেকে শেপে দিয়ে আমরা বিভিন্ন অ্যালফাবেট কি করছিলাম, ড্রয়িং করেছিলাম। সো এই ড্রয়িং বিভিন্ন অ্যালফাবেট থেকে কিভাবে ড্রয়িং করে আমরা বিভিন্ন কিছু তৈরি করতে পারবো সেটা দেখব। যেহেতু ফটোশপটা ওয়েব বেস কাজের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, সো আমরা ওয়েব পেজে ব্যবহার করা যায় এমন কিছু ডিজাইন রেডি করার চেষ্টা করব, বা এমন কিছু তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে, পেন টুলের ব্যবহার দিয়ে। তো আমি প্রথমে একটা অ্যালফাবেট এখানে নিয়ে আসব, সেটিকে বিভিন্নভাবে কিভাবে বিভিন্ন বিভিন্ন আকার আকৃতি দেওয়া যায় সেটা চেষ্টা করব, এবং আর কিছু ব্যবহার সম্পর্কে জানাবো। আচ্ছা, সর্বপ্রথম আমি একটা টাইপ টুল থেকে একটা অ্যালফাবেট নিয়ে আসলাম, তারপর এটাকে আমি জাস্ট এটা আপনাদেরকে জাস্ট আমি দেখাবো, ঠিক আছে। তো এটা বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে, বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করব। ঠিক আছে, এই বি দিয়ে আসলে কি করা যায় সেটা দেখবো আমরা, ঠিক আছে। এই বি দিয়ে কি কি করা যায় পেন টুলের ব্যবহারের মাধ্যমে আমরা সেগুলো দেখবো আজকে। তো এই বি কে আমি কি করলাম, বড় করলাম ট্রান্সফর্ম টুল দিয়ে। ওকে, এবার এটাকে আমরা কি করব, শেপ করব। তো আমি পেন টুলে গেলাম, পেন টুলে যাওয়ার পরে অবশ্যই পাত থেকে শেপে করে দিতে হবে, যেহেতু শেপ বানাবো। আর ফিল কালারটা আপাতত আমি বন্ধ রাখবো, কারণ আমি যখন ড্রয়িং করব তখন আমার ফিল কালারটা কি করবে, ডিস্টার্ব করবে। আমি চাইলে এখান থেকে স্ট্রোক কালার, এখানে দুইটি কালার আছে, আমি কালারগুলো একটু পরিচয় করে দিচ্ছি। এখানে একটা ফিল কালার আছে, একটা হচ্ছে স্ট্রোক কালার আছে। কোনটা ফিল কালার কোনটা স্ট্রোক কালার এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটু আমি জাস্ট একটা রেক্টেঙ্গুলার ড্রয়িং করি, ঠিক আছে। সো এখন আমি যেটা যদি ফিল দেই, আপনারা দেখতে পাচ্ছেন ফিল, মানে মাঝখানে যে কালারটি আসলো এর নাম হচ্ছে ফিল, ঠিক আছে। এখানে যদি ফিলটা যদি বন্ধ করে দিই তাহলে বন্ধ হয়ে গেল। আবার আমি যদি এই কালারটা এখান থেকে যদি আরেকটা কালার ব্যবহার করি, যেমন এই কালারটি ব্যবহার করি, তাহলে এখন আসলো কি, মানে মাঝখানে একটা ওই রেকর্ডিং আর হচ্ছে না মনে হয়। রেকর্ডিং হচ্ছে তো, হচ্ছে স্যার। জি জি। আচ্ছা, কি আপনাদের ওখানে দেখাচ্ছে না? না দেখাচ্ছে না। আমার এখানে দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো আমি যেই টপিকে ছিলাম সেটা হচ্ছে মাঝখানে কথা বলার সাথে একটা প্রবলেম। আচ্ছা, এই হচ্ছে মনে করেন প্রথমে যে কালার, আমি এটা অফ করে দিচ্ছি, আবার প্রথম থেকে বোঝাচ্ছি। এটা হচ্ছে ফিল। ফিল মানে হচ্ছে আপনি যে মাঝখানে যে অংশটুকু আছে সেটা ফিল হয়ে যাওয়া, সেটার নাম হচ্ছে ফিল কালার, ঠিক আছে। ফিল ফিল হয়ে যাওয়া। এখন আমি ফিল কালারটা কি করব, অফ করে দিচ্ছি। এখন এই কালারটির নাম হচ্ছে অ্যাস্ট্রোক। অ্যাস্ট্রোক মানে হচ্ছে আপনার চারপাশে কালার থাকবে, চারপাশে কালার। আচ্ছা, আবার ফিল কালার হয়ে গেল, এই যে স্ট্রোক কালার। স্ট্রোক কালার থেকে আপনি কালার যখন ইউজ করবেন তখন দেখবেন আপনার ফিলটা হচ্ছে না, মানে মাঝখানে যে ফিল সেটা হচ্ছে না, তবে স্ট্রোক হচ্ছে। স্ট্রোক মানে চারপাশে হচ্ছে, চারপাশে হচ্ছে কিন্তু মাঝখানে হচ্ছে না। তো যেই কালারটি দিয়ে চারপাশে কালার হয়, মানে বর্ডারটি কালার হবে, সেটির নাম হচ্ছে স্ট্রোক। আর যেটি দিয়ে মাঝখানে কালার হবে সেটির নাম হচ্ছে কি, ফিল। এটা কি ক্লিয়ার সবাই? কোনটা ফিল কোনটা স্ট্রোক এখন কি বুঝছেন সবাই? হ্যাঁ, আচ্ছা, আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। ফিল হচ্ছে যেটি মাঝখানে, কোন একটা অবজেক্টের মাঝখানে যে কালারটি অ্যাপ্লাই হয় সেটির নাম হচ্ছে ফিল কালার।
আর কোন একটা অবজেক্টে চারপাশ দিয়ে যে কালার হয়, চারপাশ দিয়ে কালার হবে, বাট মাঝখানে কোনো ইয়ে হবে না, কালার হবে না। মানে এই স্ট্রোক কালার কি করে, চারপাশ দিয়ে সে কি করে একটা কালার শো করে। আর চারপাশ দিয়ে যে কালার শো করে এটার নাম হচ্ছে কি, স্ট্রোক। ঠিক আছে, তো আমি চাইলে এখন স্ট্রোক ব্যবহার করতে পারি, মানে এই এটি ড্রয়িং এর ক্ষেত্রে, যাতে আমি বুঝতে পারি, যেহেতু এটা ব্ল্যাক একটি কালার, তো আমি এখানে হোয়াইট একটি স্ট্রোক ব্যবহার করব, যাতে বুঝতে পারি আমি আসলে কতটুকু পাথ করতেছি। আর স্ট্রোক কালারের সাইজটা, ফিল কালারের কোনো সাইজ নাই, তবে স্ট্রোক কালারের সাইজ দেওয়া যায়। তো আমি স্ট্রোক কালার সাইজটা 1 pt তে রাখবো। ঠিক আছে, আচ্ছা এবার আমি পাথ শুরু করব। সো অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে জুম দিয়ে কাজ করি, এখনো আমি জুম দিয়ে কাজ করব। সো এখানে আমি কি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার সাথে সাথে আমার এখানে একটা নতুন শেপ তৈরি হয়েছে। এখন আমি কি করব, এইটার একদম উপরের শেষ প্রান্তে চলে আসব এবং এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট হবে, এবং আমার স্ট্রোকটা কিন্তু দেখা যাচ্ছে, আপনারা যে দেখেন আমার স্ট্রোকটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, আর আমি আমার স্ট্রোকটা মাঝখানে অ্যাপ্লাই করি, এটা ইনসাইডে আছে আই থিঙ্ক। ওকে, তো মাঝখানে হবে এবার। ওকে, এবার আমি এটাকে সম্পূর্ণভাবে বি রূপান্তর করব। সো আমি এতটুকু পর্যন্ত এটা ঠিক থাকবে, এরপর এটা রাউন্ড হবে। ওকে, রাউন্ড করলাম। সো এটা অল্টার ধরে এটাকে একটু ছোট করে দিব। ছোট করার পর এই এই কোণার সাথে এটা কি করব, অ্যাডজাস্ট করব, অল্টার ধরে এটা অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, সো এরপর হচ্ছে আমার এই ডাইরেকশনটা এদিকে আসবে। ওকে, এই জায়গায় একটু এটা আর একটু এদিকে আসবে। ওকে, মোটামুটি আমি পাত করে ফেলেছি বাইরের অংশটা, এবার ভিতরের যে অংশটা সেটা পাত করব। ওকে, অল্টার ধরে এটাকে অ্যাডজাস্ট করলাম। মোটামুটি করে দিচ্ছি, এটা দিয়ে আসলে কি তৈরি করা যায় সেটা আমি আপনাদের দেখাবো। ওকে, ভিতরের পার্ট একটি তৈরি হয়ে গেল, আবার ভিতরের আরেকটি পার্ট আমি এখন তৈরি করব। ওকে, তো এরপর ডান। এবার আমি কি করলাম, আচ্ছা আমার একটা জায়গায় ভুল হয়ে গেছে।
আপনারা আমাকে একটু এটা মনে করে দিতে পারতেন। আমার এখানে আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে, আলাদা আলাদা শেপ হয়ে গেছে, বাট আমার তো এটা সাবস্ট্রাক্ট করার কথা ছিল। আপনারা এই জায়গায় আমার একটু বলে দিবেন না, আবার পুনরায় কাজ করতে হবে। আচ্ছা, আমি কেন এটা রিমুভ করলাম, এর আগে ক্লাসে কিন্তু আমরা এগুলো নিয়ে কথা বলেছিলাম। আমি এগুলাকে যদি আপনাদের সামনে তুলে ধরি তখন আপনারা দেখবেন। আমি কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি, তখন বোঝা যাবে। ওকে, এখন আই থিঙ্ক দেখা যাচ্ছে। এই যে দেখেন, এখানে এগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে, বাট এটা আলাদা হওয়া যাবে না, এটা সাবস্ট্রাক্ট করতে হবে যাতে এটা ভিতরের অংশটা কেটে যায়। এখন এটা যে কেটে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটা আলাদা আলাদা একটা লেয়ার হয়ে গেছে, আলাদা আলাদা শেপ হয়ে গেছে। তো এখানে আলাদা আলাদা শেপ হওয়ার সুযোগ নেই, ঠিক আছে? তো আমি এখন কি করব, সাবস্ট্রাক্ট করে দিব। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে সেটা তো সাবস্ট্রাক্ট করতেই হবে, সাবস্ট্রাক্ট ছাড়া উপায় নেই। আচ্ছা, আমি আবার বিটা অন করতেছি, বিটার আইটা অন করে দিলাম। জাস্ট আমি কি করব, পেন টুলে যাব, এখান থেকে অপারেশন থেকে আমি কি করব, এই যে সাবস্ট্রাক্ট ফন্ট শেপ এটা করে দিব। এরপর আবার আমার কাজ শুরু করব। একই কাজ দুইবার করতে হচ্ছে। আচ্ছা, এখানে একটা শেষ, সেম। আমি দ্রুত করে শেষ করলাম, আপনারা একটু স্লোতে কাজ করবেন যাতে ক্লিয়ারলি পাত হয়। যেমন আমার এই জায়গায় দেখেন এটা ক্লিয়ারলি হয়নি, ঠিক আছে? তারপরে আমি আপনার দেখানোর স্বার্থে করছি। ওকে, এখন এটা একটা শেপ, এখন এটা আলাদা আলাদা শেপ না, একটা শেপের মধ্যে হয়েছে। এখন যদি আমি এই জায়গায় পেন টুলে আসার পর যদি আমি এই স্ট্রোক কালারটা অফ করে দেই এবং ফিল কালারটা, স্ট্রোক কালারটা অফ হয়নি কেন? আচ্ছা, স্ট্রোক কালারটা অফ করে দিচ্ছি এবং ফিল কালারটা অন করে দিচ্ছি। দেখেন আমার ফিল কালারটা কিন্তু অন হয়ে গেছে, ঠিক আছে? এবং স্ট্রোক কালারটা আই থিঙ্ক চলে গেছে। ওকে, এখন আমি চাচ্ছি এটাকে অন্য একটা আকৃতি দিব। মানে আমি কি আকৃতি দিতে পারি? যেমন আমার বিয়ের এই অংশটুকু থাকবে না, মানে বিয়ের এই থেকে এই অংশটুকু পর্যন্ত থাকবে না, ঠিক আছে? অথবা এই সোজা যে লাইনটা আছে এই লাইনটা থাকবে না। অথবা আমি চাচ্ছি এটাকে আমি একটা লোগোতে রূপান্তর করতে যাচ্ছি, যে কোনো একটা লোগোতে এটাকে রূপান্তর করতে যাচ্ছি। তো এখন যদি আমি এটাকে রূপান্তর করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে সঠিকভাবে এটাকে মানে সোজাভাবে কাটতে হবে। এটাকে কাটতে গেলে আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, কিছু রুলার আনতে হবে যাতে আমি সঠিক সমানভাবে কাটতে পারি। তো এর জন্য আমার দরকার রুলার। কারণ রুলার মানে হচ্ছে গাইড। হ্যাঁ, তো আপনি চাইলে এটা ভিউ থেকে গাইড ওপেন করতে পারেন, অথবা রোলার, এখানে গাইড নয়, এটা হচ্ছে ইলাস্ট্রেটরে গাইড বলে, এখানে হচ্ছে রোলার। এই যে রোলার, কন্ট্রোল আর দিলেও চলে আসবে এটা। তো রোলারটা আপনি টেনে দিতে পারেন এই জায়গায়, মানে কতটুকুতে আপনার এটা রাখবেন ততটুকুতে আপনি রোলারটা, মানে কতটুকুতে এটা কাটবেন ততটুকুতে রোলারটা বসাবেন যাতে আপনি সঠিক সমানভাবে কাটতে পারেন। শেপ দিয়ে আসলে পেন টুলের শেপ দিয়ে আসলে কি করা যায় সেটা আপনাদের দেখাতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আমি শেপটা আবার কি করলাম, সিলেক্ট করলাম, তারপর পেন টুলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে নিউ লেয়ার থেকে আবার সাবস্ট্রাক্ট ফন্ট শেপটা করে দিব। সাবস্ট্রাক্ট ফন্ট শেপ মানে হচ্ছে আপনার মূল শেপ থেকে কিছু অংশ বা যে অংশটুকু আপনি চান সেই অংশটুকু কি করা, কেটে ফেলে দেওয়া, ঠিক আছে? আমি কি করলাম, এখন এটা কেটে ফেলে দিলাম, এই যে কেটে গেল, ঠিক আছে? এবং কেটে গেল, আমি যদি বাইরে ক্লিক করি এগুলো আর দেখা যাবে না। এতটুকু সবাই ক্লিয়ার? এতটুকু সবাই বুঝছেন কিনা? জি মানে এইটা এক ধরনের এখন লোগোর মতো হয়ে গেল না? অনেক সময় এই ধরনের ছোটখাটো কিন্তু কিছু লোগো পাওয়া যায়। এখন আমি যদি চাই, এখানে কিন্তু আপনি দেখবেন, আপনি যদি একটু লক্ষ্য করেন, কিন্তু আমি এখানে যে শেপগুলো করেছি, যে শেপটা নিয়েছি এখন নতুন করে, সেই শেপটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এটার ভিতরে যে শেপ আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে।
তো এখন আমি চাচ্ছি এটা আসলে একটা লেয়ারে রূপান্তর করতে, এইগুলো যাতে দেখা না যায়। তো এই জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমি আবার পেন টুলে যাব, পেন টুলে যাওয়ার পর এই টুলে আসবো, এটা লেয়ারটা সিলেক্ট অবস্থায় থাকতে হবে, ওই যে অপারেশনে আসবো, পাথ অপারেশন, তারপর হচ্ছে এই যে মার্জ শেপ কম্পোনেন্ট নামে একটি অপশন আছে, এটি করে দিব। এটি করে দেওয়ার পর দেখবেন এগুলো ডিসমিস হয়ে গেছে, যে আউটলাইন গুলো ছিল এই আউটলাইন গুলো কি হয়ে গেছে, চলে গেছে। এখন আপনি যদি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, তাহলে আপনি দেখবেন এগুলো কি আলাদা আলাদা অ্যাঙ্কর পয়েন্টে কি হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে, সবগুলো আলাদা আলাদা অ্যাঙ্কর পয়েন্টে বিভক্ত হয়ে গেছে। এখন আপনি যদি চান এটাকে আরেকটু ভিতরে নিয়ে আসবেন, তখন আপনি চাইলে এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে পারেন। এখন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি চাইলে এটাকে ভিতরের দিকে একটু নিয়ে আসতে পারি, চাইলে একটু ভিতরের দিকে নিয়ে আসতে পারি, মানে এটা লোগোতে রূপান্তর করার জন্য, একটু সুন্দর একটা আকৃতি দেওয়ার জন্য। তো এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে সিলেক্ট করব, এটা কিভাবে সিলেক্ট করব দুইটা অ্যাঙ্কর পয়েন্ট? তো দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম এদিকে দেখবেন পেন টুলের নিচেই আছে পাথ সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল। আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে যাবেন, তারপর হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট প্রথমে সিলেক্ট করবেন। একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পর দেখবেন আপনার এই যে একটু অন্য অ্যাঙ্কর পয়েন্ট গুলো সেট এটা কি হয়ে যাবে, ফিল হয়ে যাবে। তো এখন শিফট ধরে যদি আপনি যে অ্যাঙ্কর পয়েন্টে ধরতে চান বা আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট যেটা সিলেক্ট করতে চান সেটা যদি ক্লিক করেন শিফট ধরে, তখন কি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি জাস্ট এটা টান দিবেন ভিতরের দিকে, টান দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন শিফটে ধরার জন্য, তা না হলে এটা বাঁকা হইতে পারে। শিফট ধরলে এটা সোজাসুজি কি হবে, মানে সোজাসুজি যাবে। তো এখন দেখেন এটা এক ধরনের লোগোর মতো আকৃতি হয়ে গেছে, লোগোর মতো আকৃতি হয়ে গেল না? এখন এটা এক ধরনের লোগোর মতো হয়ে গেল না? সবাই মনে জি হয় কেউ মনে হয় বোঝে না এটা কি করছি, কেউ মনে হয় বোঝে না। জি বুঝতে পেরেছি। আরেকবার বোঝাতে হবে, আমি বুঝি নাই ভালোভাবে এটা। আপনি ভালোভাবে বোঝেন নাই, মানে এটা কতটুকু থেকে কতটুকু বোঝেন নাই আমাকে যে স্পেসিফিকলি বলেন, আমি তাহলে আবার সুন্দর করে বুঝাতে পারবো, মানে যেটা বোঝেননি সেটা আপনারা বুঝে একদম ক্লিয়ার করতে পারবো। হ্যাঁ, পাটের পর থেকে, পাট করার পর থেকে। আচ্ছা, ওই যে ডিরেক্ট সিলেকশনটা বুঝছি, ওইটা ওই যে পাটের পর থেকে একটু রিভিউ করলে ভালো হবে। এতটুকু তো ক্লিয়ার, এটা হচ্ছে পার্টনারের শেপ, এতটুকু তো ক্লিয়ার না? এতটুকু তো ক্লিয়ার, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি এখন চাচ্ছি আসলে এটাকে একটু ভিন্ন রূপ দেওয়া। এটা হচ্ছে একটা অ্যালফাবেট, আমি কি করলাম শেপে রূপান্তর করলাম, মানে শেপ করলাম, বি কে এটা শেপে রূপান্তর করলাম পেন টুলের মাধ্যমে। এখন আমি চাচ্ছি এটাকে একটু ভিন্ন একটা রূপ দিব, যে রূপটা হবে বা যে আকৃতিটা এক ধরনের লঘু আকৃতি হবে, বা বিভিন্ন ধরনের লোগো হয় না আমাদের, বিভিন্ন বিজনেসের লোগো হয়, বিভিন্ন কিছু তো লোগো হয়, আমি তো অবশ্যই দেখিয়েছি প্রেজেন্টেশনে। এখন আমি চাচ্ছি এটাকে এক ধরনের লঘুতে রূপান্তর করব, মানে আমি চাচ্ছি এটা ফটোশপেই করব এবং এটা শেপের মাধ্যমে লঘু রূপান্তর করব, এতটুকু চাচ্ছি আর কি। হ্যাঁ, তো এখন আসলে এটা কিভাবে করা পসিবল বা কিভাবে করা যেতে পারে? তো এখন সর্বপ্রথম আমি এখানে অবশ্যই কিছু কাজ শিখেছি, যেটার মধ্যে হচ্ছে এই যে আপনি যখন পাথ অপারেশনে যাবেন, পাথ অপারেশন থেকে আপনি বিভিন্ন ধরনের এখানে এক্সট্রা অপশন, কিছু অপশন আছে, যেমন অ্যাড লেয়ার আছে, মানে নিউ লেয়ার, তারপর হচ্ছে কম্বাইন্ড শেপ আছে, তারপর হচ্ছে সাবস্ট্রাক্ট ফন্ট শেপ আছে, তারপর হচ্ছে ইন্টারসেক্ট শেপ এরিয়াস আছে, তারপরে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ আছে, মার্জ কম্পোনেন্ট, মার্জ শেপ কম্পোনেন্ট আছে, এই আলাদা আলাদা কিছু কি আছে, অপশন আছে। এখন আমরা অলরেডি জানি অ্যাবস্ট্রাক্ট ফন্ট শেপ মানে হচ্ছে মূল শেপ থেকে কিছু অংশ শেপ বাদ করে দেওয়া বা কেটে ফেলা, এতটুকু তো আমরা জানি। গত ক্লাসের আগের ক্লাসে কিন্তু আমরা শেপের যখন আলফাবেট পাঠ করেছিলাম বা এখনো যেটা দেখিয়েছি, এই শেপে বিটা পাঠ করার সময় কিন্তু আপনার সাবস্ট্রাক্ট ফন্ট শেপ দিয়েছি। কেন দিয়েছি? যাতে মূল অংশ থেকে বি এর এই যে ছিদ্রগুলা বা এই যে খালি অংশগুলা, এগুলো তৈরি করার জন্য আমরা কি করেছিলাম, সাবস্ট্রাক্ট ফন্ট শেপ করেছিলাম, রাইট? এখন আমি কি করব, এই সাবস্ট্রাক্ট ফন্ট শেপ কি ইউজ করে এর কিছু অংশ কেটে ফেলবো, মানে বি এর কিছু অংশ, এক্সট্রা কিছু অংশ কেটে ফেলবো, যাতে আমার বিটা অন্য একটা আকৃতিতে দেখায়, যাতে ইউনিক একটা কি আসে, লোক আসে। তো আমি সেটার জন্য কি করব,
সর্বপ্রথম আমি বি এর এই অংশটুকু কেটে ফেলতে চাচ্ছি, এই অংশটুকু। তো এই অংশটুকু সমানভাবে কাটার জন্য আমার যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে একটা রোলার দরকার হচ্ছে। তো রোলারের জন্য কন্ট্রোল আর দিলে রোলার চলে আসে, অথবা হচ্ছে ভিউ থেকে রোলার সিলেক্ট করলে রোলারটি চলে আসবে। এই যে ভিউ থেকে রোলার এই অপশনটি সিলেক্ট করে দিলে আপনার রোলারটি চলে আসবে। রোলার আসার পর আপনি জুম দিয়ে কতটুকু থেকে কতটুকু আপনি কেটে ফেলবেন, ঠিক ততটুকু আপনি কি করবেন, রোলার দিয়ে সিলেক্ট করে রাখবেন। এরপর আপনি কি করবেন, পেন টুলে যাওয়ার পর নিউ সিলেকশন থেকে আপনি অবশ্যই কি করবেন, এখানে শেপটি সিলেক্ট করে রাখবেন। শেপ সিলেক্ট রাখার পর পাথ অপারেশন থেকে সাবস্ট্রাক্ট ফন্ট শেপ করবেন। সাবস্ট্রাক্ট ফন্ট শেপ করার পর আপনি এখান থেকে পাথ করে শিফট ধরবেন, শিফট ধরে সোজা পাথ করবেন। পাথ করে আপনি চাইলে এটা কি করতে পারেন, রিমুভ করতে পারেন। প্রথমে আমি যেভাবে বি এর বক্স গুলো বানিয়েছিলাম, খালি অংশগুলো বানিয়েছিলাম, ঠিক সেভাবেই করলাম এটা। ঠিক আছে, এখন আপনি দেখেন বি এর কিছু অংশ কি হয়ে গেছে, মানে বি এর যে এই অংশটা কি হয়ে গেছে, কেটে গেছে, রাইট? এতটুকু বুঝছেন, বি এর যে অংশটা কেটে গেছে? হ্যাঁ, এখন বি এর অংশটা কেটে গেলে কি হবে, আপনি যখন বি এর লেয়ারটা সিলেক্ট করতেছেন তখন কিন্তু এর হিডেন শেপের যে কি যে লাইনগুলো দেখা যাচ্ছে, হিডেন লাইনগুলো কি হচ্ছে, প্রিভিউ হচ্ছে। তার মানে এটা শেপ কাটা গিয়েছে, বাট এর যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু রয়ে গেছে, মানে এর হিডেন শেপগুলো কিন্তু রয়ে গেছে। আমি চাচ্ছি হিডেন শেপগুলো কি রিমুভ করতে। তো রিমুভ করতে হলে আপনাকে যেটা করতে হবে, শেপটা সিলেক্ট অবস্থায় রাখতে হবে এবং পেন টুলে গিয়ে আপনার পাথ অপারেশন থেকে মার্জ শেপ কম্পোনেন্ট করতে হবে। মার্জ শেপ কম্পোনেন্ট মানে হচ্ছে আপনার যে অংশটুকু কাটা গেছে সেটা বাদ যাবে, বা যে অংশটুকু আছে সেটাকে একটা অংশে রূপান্তর করবে। তো আমি যখন মার্জ শেপ কম্পোনেন্ট করতেছি তখন আমার যে হিডেন যে শেপগুলো ছিল সেগুলো কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে এবং পুরোটা একটা কি হয়ে গেছে, শেপে রূপান্তর হয়েছে। এখন আমি চাচ্ছি এখানকার এই অংশটুকু কিছুটা ভিতরে চলে আসবে, যেমন এতটুকু অংশ ভিতরে চলে আসবে, এই আর এ পর্যন্ত, লাইনটা পর্যন্ত। ঠিক আছে, এর জন্য আমাকে কি করতে হবে, ডিরেক্ট সিলেকশনে যেতে হবে। তো ডিরেক্ট সিলেকশনে যাওয়ার পর আমি যদি এই অবজেক্ট বা এই বি এর শেপের উপর ক্লিক করি, তাহলে আমি এখানে অনেকগুলো কি দেখতে পাবো, অনেকগুলো কি দেখতে পাবো, অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট। সো আমি কি করব, এই অ্যাঙ্কর পয়েন্ট আর অ্যাঙ্কর পয়েন্ট কি করব, টেনে এদিকে নিয়ে আসবো ছোট করার জন্য। সো আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম। সো আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট ধরতে গেলে দেখা যাচ্ছে উপরের অ্যাঙ্কর পয়েন্টটা কি হয়ে গেছে, ডিসিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি দুইটা একসাথে সিলেক্ট করার জন্য। দুইটা একসাথে সিলেক্ট করতে গেলে আমার কি করতে হবে, শিফট ধরতে হবে। শিফট ধরে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যখন এটাকে একপাশে টান দিব তখন এটা কি হবে, ছোট হবে। এখন ছোট করতে গিয়ে দেখা যাচ্ছে এটা শেপটা একটু উপরে উঠে গেছে, রাইট? একটু উপরে উঠে গেছে। তো এখন তো উপরে উঠে যাবে না, এটা সমানভাবে আসতে হবে। তো এটা তো মাঝে মধ্যে হতে পারে এরকম উপরে যেতে পারে। তো উপরে যদি উপরে যে যাচ্ছে এটা যদি আপনি বন্ধ করতে চান তাহলে কি করতে হবে, আপনাকে শিফট ধরতে হবে সোজাসুজি যাওয়ার জন্য। শিফট ধরে সোজাসুজি নিয়ে আসলাম। ওকে, এবার দেখেন বিটা অন্য একটা আকৃতিতে কি হচ্ছে, প্রিভিউ হচ্ছে, দেখা যাচ্ছে। এটা কি বি ছিল, এখন কি বি হয়ে গেছে, রাইট? তো অন্যরকম একটা বি হয়ে গেছে। এতটুকু কি সবাই বুঝছেন? হ্যাঁ, বুঝে গেছি এবার। আচ্ছা, এইভাবে চাইলে আপনি যে কোনো অ্যালফাবেট দিয়ে যে কোনো ধরনের আকৃতি তৈরি করতে পারেন এবং বিভিন্ন ধরনের লোগোর আইকন তৈরি করতে পারেন এইভাবে খুব সহজে। আচ্ছা, এছাড়া এটা তো শুধু অ্যালফাবেট দিয়ে দেখাইলাম। তো এছাড়া ফ্যান টুল দিয়ে আর কি করা যায়, ফ্যান টুল দিয়ে বিভিন্ন ধরনের শেপ ড্রয়িং করা যায়। যেমন হচ্ছে আমি যদি চাই, এই বিটাও আমি রিমুভ করে দিচ্ছি, আমি যদি চাই এখানে একটা কি করব, একটা শেপ ক্রিয়েট করব, শেপ বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যায়। যেমন আমি এখানে একটা শেপ তৈরি করব, যেমন হচ্ছে এটা একদম কোণা থেকে শুরু করি। এটা কি তৈরি করলাম, একটা শেপ তৈরি করলাম। এরকম শেপ আমরা মোটামুটি বিভিন্ন বিজনেস কার্ডে দেখে থাকি। সো এরপর আমি কি করব, এটার এই পয়েন্টটা এই পাশে নিয়ে আসবো। এরপর আমি এই জায়গায় ক্লিক করব। ওকে, আমার শেপ তৈরি করা শেষ। এবার আমি জাস্ট একটা ফিল কালার এটাতে অ্যাপ্লাই করব। এতটুকু কি সবাই বুঝছেন?
জি হ্যাঁ বুঝতে বুঝছি। পেরেছি। আচ্ছা, তো এটা আসলে এই জায়গায় কিন্তু ভালোভাবে প্লেস হয় নাই। তো এটা প্লেস হওয়ার জন্য আপনাকে জোন দিয়ে কাজ করতে হবে। এখন আপনি যদি এটা প্লেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করতে হবে। ডিরেক্ট সিলেকশন থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনাকে কি করতে হবে, এই জায়গায় বসাই দিতে হবে। তখন এটা মোটামুটি ম্যাচিং হওয়ার সম্ভাবনা রাখে। ওকে, এতটুকু তো সবাই বলছেন না? এখন আপনি চাইলে এখানে কি বিভিন্ন ধরনের ইনফরমেশন বসাতে পারেন, অথবা এটাকে ডুপ্লিকেট করে এই জায়গায় বসাতে পারেন। কিভাবে ডুপ্লিকেট করবেন? ডুপ্লিকেট করার জন্য আপনাকে কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, কন্ট্রোল জে দিলে কি হয়, ডুপ্লিকেট হয়। বাট এখানে কি ডুপ্লিকেট হচ্ছে এগুলা, কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট। আচ্ছা, এটা ডুপ্লিকেট হচ্ছে না কেন? আচ্ছা, যদি এভাবে ডুপ্লিকেট না হয় তাহলে আপনি সরাসরি এই শেপটা ধরে নিচে নিয়ে আসবেন। ডিলেটের পাশে একটা ক্রিয়েট নিউ লেয়ার আছে, সেই ক্রিয়েট নিউ লেয়ারে যদি এটা মানে টেনে এনে রাখেন তাহলে এটা কি ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিবেন। জাস্ট এখানে কি হইলো, প্লেস হয়ে গেল। তাহলে এটা কি অন্যরকম একটা আকৃতি হইলো না? এই যে এই ধরনের বিভিন্ন বিজনেস কার্ড কিন্তু আমরা ইতিমধ্যে বাজারে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। বিভিন্ন বিজনেস কার্ডে সেগুলো কিন্তু এরকম হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা এখন ডিজাইনের সেই দিকে যাচ্ছি না, জাস্ট আপনাদের দেখাচ্ছি পেন টুল দিয়ে কি কি করা যেতে পারে। ঠিক আছে, এতটুকু সবাই বুঝছেন কিনা? জি বুঝতে পেরেছি। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে সবাই বিভিন্ন অ্যালফাবেট দিয়ে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করেন, যেমন আমি একটা করেছি। ঠিক সেরকম আপনারাও করেন, যেমন একটা বি তৈরি করেছি। আপনারা আপনাদের মতো অন্য একটা কিছু তৈরি করেন। ঠিক আছে, পারবেন কিনা? হ্যাঁ পারবো। আচ্ছা, পারলে একটু তাড়াতাড়ি করে আমাকে একটু দেখান।
আচ্ছা, তো এবার আমি যেটা আমি ওখানে একটা কালার দেখাইলাম, এবার ব্লেন্ডিং অপশনেও চাইলে এই কালারটি অ্যাপ্লাই করা যাবে বা গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করা যাবে। কিভাবে? এখানে দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে নামে একটা অপশন আছে, তাহলে এখানেও আপনি চাইলে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারেন, এখান থেকেও অ্যাপ্লাই করতে পারেন। মানে দুইভাবে আপনি চাইলে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারবেন, দুইভাবে করা যাবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে জাস্ট দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে ওকে করে দিলে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে একটা গেল মানে গ্রেডিয়েন্ট ওভারলে। তারপর যদি আপনার মন চাই হঠাৎ কালার চেঞ্জ করেন বা কালার চেঞ্জ করতে হচ্ছে, বা এমন একটা লেয়ার হয়ে গেছে কালার চেঞ্জ করতে হচ্ছে বাট আপনি কালার চেঞ্জ করতে পারতেছেন না, মনে করেন এই লেয়ারটার কালার চেঞ্জ করার কোনো উপায় নেই, যদিও আমার কাছে এখানে উপায় আছে বাট আপনি ধরে নেন যে কোনো উপায় নেই কালার চেঞ্জ করার, তো সেই ক্ষেত্রে আপনি সরাসরি কি করতে পারেন, কালার ওভারলে থেকে আপনি কালারটা যে কালারই হোক না কেন আপনি কালারটা চেঞ্জ করে ফেলতে পারবেন, এখান থেকে যে কোনো কালারে রূপান্তর করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কালার ওভারলের একটি ফিচার। এরপর হচ্ছে প্যাটার্ন ওভারলে। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, সরি এই জায়গায় দেখেন বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন প্যাটার্ন ইউজ করতে পারেন এবং এগুলো সাইজ ছোট বড় করা যাবে। এগুলো দিয়ে আসলে টেক্সট ইফেক্ট তৈরি করা যায়, বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট তৈরি করা যায়। পরবর্তীতে আমরা সেই ক্লাসগুলো দেখব কিভাবে প্যাটার্ন এবং কি যেন বলে টেক্সট ইফেক্ট তৈরি করা যায় বিভিন্ন ধরনের। ওকে, সো আউটার গ্লিউ নামে একটা অপশন আছে। সো এখন আউটার গ্লিউটা আমি যদি একটু দেখাই, ওয়েট, আউটার গ্লিউটার অ্যাপ্লাইটা দেখাই। সো আউটার গ্লিউ দেখানোর আগে আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড একটু ডার্ক টাইপের করব, ডার্ক টাইপের করে তারপর আপনাদের আউটার গ্লিউটার অ্যাপ্লাই দেখাবো। সো আমি ডার্ক জন্য আমি চাচ্ছি এখান থেকে সলিড কালার থেকে একটা ডার্ক কালার নিয়ে আসবো। ওকে, এই কালারটা দিয়ে রাখলাম এবং এটিকে নিচে নিয়ে যাচ্ছি, একদম নিচে। ওকে, এবার আমি এই টোটাল শেপটার ফিল কালারটা অফ করে দিব, ফিল কালারটি অফ করে দিব, আর এখান থেকে জাস্ট কি করলাম, আমার স্ট্রোক কালারটি বাড়াই দিচ্ছি, আরো বাড়াই দিব, 10 বা 15 করে দিচ্ছি, 15 করে দিচ্ছি। ওকে, 15 এ রাখলাম। ঠিক আছে, মানে বি এর স্ট্রোক কালার দিলাম। এখন আমি জাস্ট কি করব, ব্লেন্ডিং অপশনে যাচ্ছি। এবার আমি দেখাবো হচ্ছে আউটার গ্লিউর কিছু ব্যবহার। ঠিক আছে, সো আউটার গ্লিউ মোটামুটি এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্পিডটা আর এটা হচ্ছে সাইজটা, মানে আউটার গ্লিউ আপনার কি কাজে ব্যবহার হয় সেটা একটু দেখেন। কালার ওয়ালে থেকে যদি আমি কালারটা যদি একটু লাইট কালার, কোনো একটা লাইট কালার দিই, যেমন এটাকে আমি চাচ্ছি একটু লাইট কালার দিব, যেমন এটা লাইট কালার, মানে একটা লাইট ইফেক্ট, টিউব লাইটের মতো একটা ইফেক্ট চলে আসবে এটাতে। এবার আমি আউটার গ্লিউতে আসতেছি, আউটার গ্লিউ এখানে লাইটটা অন্য কালারে আছে, সো আমি লাইটটা দিব যে কালারটা এখানে অ্যাপ্লাই করা আছে সেই কালারের একটি লাইট ইউজ করার চেষ্টা করব। আমি আরেকবার যাচ্ছি এখান থেকে স্কাই ব্লুতে একটা লাইট কালার। ওকে, এবার এটা সাইজটা বাড়ানো কমানো যেতে পারে, তারপর হচ্ছে এটার অ্যাঙ্গেলটা তারপর এটার সাইজটা আরেকটু কমানো যাইতে পারে, স্পিডটা আরেকটু স্মুথ অথবা হার্ড করা যেতে পারে, এছাড়া নয়েজ করা যেতে পারে হালকা একটু, হ্যাঁ হালকা একটু নয়েজ করা যেতে পারে, আর অপাসিটিটাও এখান থেকে বাড়ানো কমানো যেতে পারে। ঠিক আছে, তো এখন আমি যদি এটাকে যদি ওকে করে দিই, তাহলে এটা কি একটা লাইটের মতো মনে হচ্ছে না? মানে বিভিন্ন ওয়ালপেপারে দেখা যায় না বিভিন্ন লাইট, এই ধরনের দেখা যায় না? এটা এক ধরনের লাইট মনে হচ্ছে না? জি, লাইট টেক্সট আর কি, মানে লাইট ইফেক্ট এরকম। এরকম বিভিন্ন ধরনের ইফেক্ট শুধু এখানে নয়, বিভিন্ন অবজেক্টের ক্ষেত্রে ইফেক্ট ফেলতে হয় বিভিন্ন ধরনের। এটা হচ্ছে ব্যবহার দেখাচ্ছি, এটাতে শুধু এই কাজটাই করে তা না, এটা জাস্ট আমি একটা ব্যবহার দেখাচ্ছি। এই লাইট ইফেক্ট বা আউটার গ্লু
বিভিন্ন মক আপ ইউজ করা হয়, তারপর হচ্ছে বিভিন্ন প্রেজেন্টেশন ইউজ করা হয়, তারপর টেক্সট ইফেক্ট ইউজ করা হয়, বিভিন্ন ধরনের টেক্সট তৈরি করার জন্য এটা ইউজ করা হয়, অনেক ধরনের কাজ আছে এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা গেল। তারপর আরো আছে আউটার গ্লিউ গেল, এরপর হচ্ছে আউটার গ্লিউটা আমি অফ করে দিচ্ছি। এরপর হচ্ছে ইনার গ্লিউ। তো ইনার গ্লিউটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আবার পুনরায় এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার লেয়ার স্টাইল। আবার পুনরায় কোথায় যেতে হবে, পুনরায় যেটা হচ্ছে আমার এই ফিল কালারটা অন করে দিতে হবে। ফিল কালার আমি অন করে দিচ্ছি। এখান থেকে যে কোনো একটা কালার দিলাম, ওকে। এবার আমি ডাবল ক্লিক করে আবার ব্লেন্ডিং অপশনে চলে আসলাম। তারপর হচ্ছে ইনার গ্লো। হ্যাঁ, প্রথমে দেখছিলাম আউটার গ্লো, মানে আউটার মানে আউট লাইট হচ্ছে, এবার হবে ভিতরের দিকে লাইট হবে। তো ভিতরের দিকে লাইট কিভাবে হবে সেটা দেখি, একটু সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, ওকে। তারপর হচ্ছে এটা রেঞ্জটা হালকা, তারপর হবে এটার কালারটা আমি চেঞ্জ করব, এখান থেকে কালার দিতে পারি বা হালকা হোয়াইট কালার দিতে পারি। তারপর অপাসিটিটা বাড়ানো কমানো, এখান থেকে অপাসিটি বাড়ানো কমানো যেতে পারে। এরপর নয়েজটা, যদি নয়েজের দরকার হয় না। তারপর রেঞ্জ, সাইজ, তারপর হচ্ছে এটা হচ্ছে চোখ, তারপর সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, তো বিভিন্নভাবে এটা ইউজ করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমে দেখেছিলাম হচ্ছে আউটার গ্লিউ, এবার দেখালাম হচ্ছে ইনার গ্লিউ। হ্যাঁ, মানে এটা হচ্ছে ভিতরের দিকে গ্লো হবে। এর আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আউটার, মানে বাইরের সাইডে কি হতো, গ্লো হইতো। ঠিক আছে, এই দুইটা হচ্ছে দুই ধরনের কাজ। এখন এটা দেখেন তো, এটা যদি জুম আউট করেন, এটাও কিন্তু এক ধরনের লাইটের মতোই দেখাচ্ছে, এক ধরনের লাইটের মতোই কিন্তু এটা দেখাচ্ছে, লাইটের মতোই দেখাচ্ছে না? জি। আচ্ছা, এইগুলোর ব্যবহার আসলে, এটারও ব্যবহার হচ্ছে মকআপের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় এটা। ঠিক আছে, তো এছাড়া আরো ব্লেন্ডিং অপশনের আরো অপশন আছে, সেটা হচ্ছে আপনি যেমন এখানে ইনার শ্যাডো, হ্যাঁ ইনার শ্যাডো হচ্ছে, ইনার শ্যাডো আছে, ডিসটেন্সটা একটু বাড়াই দেন। ইনার শ্যাডো, ভিতরের দিকে শ্যাডোটা হচ্ছে আর কি, অপোজিটে হালকা একটু কমাই দেন। এখন মনে হচ্ছে কি, আপনি যদি ভালো করে খেয়াল করেন, মনে হচ্ছে আপনার এই ব্ল্যাকটা কাগজ, একটা কাগজের টুকরা, আর ভিতর দিকে এটা কেটে 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 ফেলা হয়েছে, মানে বি একটা আকৃতি করে এটাকে কেটে ফেলা হয়েছে, এরকম মনে হচ্ছে না? আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, মানে এটা মনে হচ্ছে ভিতরে একটা লাল পেপার আছে, বাট উপরের দিকে আমি কি করলাম, এটা কেটে ভিতরের যে অপশনটা সেটা দেখা যাচ্ছে, ওরকমটা ফিলটা চলে আসছে, এখানে একটা ওরকম ফিল চলে আসছে। ঠিক আছে, এটাও মকআপের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করার ক্ষেত্রে বা ব্যাকগ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে এটা কাজে আসে। এটার নাম হচ্ছে ইনার শ্যাডো। এরপর হচ্ছে স্ট্রোক। হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে স্ট্রোক দেখেছি, স্ট্রোক কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখেছি, শুধু স্ট্রোক, অথবা আপনি চাইলে এখানে স্ট্রোক ব্যবহার করতে পারেন। সরি, এটা অফ করে দিচ্ছি। এই যে স্ট্রোক, স্ট্রোকের সাইজ আপনি বাড়িয়ে দিতে পারেন এখান থেকে। তারপর এটা হচ্ছে আউটসাইড, দেখা যাচ্ছে না এখানে, সেটা দেখা যাবে, এটা ব্ল্যাক তাই দেখা যাচ্ছে না, হোয়াইট কালার করে দিলে আপনি এটা বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে স্ট্রোক। তো এটা আউটসাইড, ইনসাইড এবং সেন্টার বিভিন্ন ধরনের আছে, আউটসাইড, ইনসাইড এবং সেন্টার, তিন ধরনের এটাই আছে। তারপর হচ্ছে এটা ব্ল্যান্ড মোড হচ্ছে নরমাল, ব্ল্যান্ড মোড বিভিন্ন ধরনের ব্ল্যান্ড মোড হতে পারে, ওইগুলো ব্ল্যান্ড মোড গুলো ইউজ করতে পারেন। এছাড়া অপাসিটি আছে, অপাসিটি কম বাড়িয়ে দিতে পারেন। কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, প্যাটার্ন আছে, এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, বিভিন্ন কালার চেঞ্জ করা যাবে এটা। ঠিক আছে, তো এ হচ্ছে স্ট্রোক। এরপর হচ্ছে বেবেল এবং এমবস। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে আপনার একটা 3D ফিল চলে আসে। আপনি যখন এটাকে, আমি সাইজটা একটু বাড়াই দিচ্ছি, আচ্ছা, আর
একটু কমাই দিচ্ছি, এটা বেশি হয়ে গেছে, 10 করে দিলে পারফেক্ট আই থিঙ্ক। ওকে, এটা ডেপথটা আমি আর একটু স্মুথ করব, তারপর এটা সফটওয়্যারটা আর একটু স্মুথ করব। ওকে ওকে, আচ্ছা, তারপর এটা মাল্টিপ্লাই। ওকে ওকে, এবার একটা জিনিস খেয়াল করুন তো, এখানে এটা মনে হচ্ছে না বিস্কিটের মতো কিছু একটা, বা কিছু একটা কেকের মতো, বা কিছু একটা 3D উপর থেকে ভেসে আছে, এরকম মনে হচ্ছে না? জি এটার এদিক থেকে লাইট হচ্ছে, লাইটিংটার একটা কি ফোকাস আসছে, আবার নিচের দিকে একটা শ্যাডো তৈরি হচ্ছে। তো এটা আসলে ব্যবহার করা হয় মকআপের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের মকআপের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, প্রেজেন্টেশন মকআপ তৈরি করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে বেবেল এবং অ্যাম্বুশ। তো বেবেল অ্যাম্বুশের আরো কিছু কাজ আছে, যেমন এই যে এটা চাইলে আপনি এখান থেকে এটার ম্যাপিং করতে পারেন, কিভাবে আপনি এটাকে এফেক্ট করবেন, রেঞ্জ কমাইতে বাড়াতে পারবেন। এই যে আপনার ইমেজ ইফেক্টটা দেখতে পাচ্ছেন, রেঞ্জটা কমাতে বাড়াতে পারবেন। এছাড়া হচ্ছে টেক্সচার, বিভিন্ন ধরনের টেক্সচার, যেমন এটাতে চাইলে আপনি কি ব্যবহার করতে পারেন, এটাতে বিস্কিটের মতো একটা ফিল নিয়ে আসার জন্য এটা বিস্কিট টাইপের কিছু একটা করতে পারেন এটাকে। হ্যাঁ, বিস্কিট টাইপের কিছু একটা মনে হবে, এটা বিস্কিট ওরকম কিছু একটা মনে হবে। ডেপথ, হ্যাঁ, এই যে বিস্কিটের মতো মনে হতে পারে, বা অনেক ধরনের, আসলে এটা অনেক কিছু করা যায়। ঠিক আছে, এখন এটা আপনি যদি খেয়াল করেন তাহলে এটা কি অন্য ধরনের হয়ে গেছে, ভিতরে কিছু জিনিস ফিল পাচ্ছেন আপনি। এই হচ্ছে ব্ল্যান্ডিং। তো ব্ল্যান্ডিং এর আরো ক্লাস আমরা দেখব, বিভিন্ন প্রোডাক্টের ব্ল্যান্ডিং কিভাবে করতে হয়, ব্ল্যান্ডিং দিয়ে আসলে বিভিন্ন প্রোডাক্ট কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, এই সম্পর্কে আমরা আরো ক্লাস দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে মোটামুটি আমরা শিখলাম ব্ল্যান্ডিং, সেই সাথে আমরা শিখলাম হচ্ছে কিভাবে শেপ, মানে ফ্যান টুল দিয়ে বিভিন্ন শেপ তৈরি করা যায় অ্যালফাবেট দিয়ে, সেই শেপগুলোকে ইচ্ছে মতো রূপান্তর করতে পারবো, এইগুলো আমরা শিখলাম। তো আগামী ক্লাসের বাড়ি কাজ থাকবে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট গুলা বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করা, মানে অ্যালফাবেট গুলো তো থাকবেই, সেই সাথে এটার বিভিন্ন ধরনের আকৃতি এবং প্রফেশনাল আকৃতি হইতে হবে। এছাড়া হচ্ছে ব্লেন্ডিং অপশনের ইউজ দেখাইতে হবে, ব্লেন্ডিং অপশনের ইউজ দেখাইতে হবে। এছাড়া মোটামুটি এতটুকুই কাজ। ঠিক আছে, এতটুকু সবাই বাড়ির কাজ সবাই বুঝে পেরেছেন কিনা? বুঝে পেয়েছি। আচ্ছা, সবাই পারবেন? জি আচ্ছা, যেহেতু আমার ল্যাপটপ অলরেডি চার্জ শেষ, সো আমি ক্লাসটা এন্ড করব, সবাই অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিব। আর আমার একটা কথা ছিল। জি জি বলুন। আচ্ছা, আজকের ভিডিওটা আমরা কখন পাবো? তাড়াতাড়ি পাবো কি? তাহলে আমাদের হেল্প হতো আর কি। আচ্ছা, এখন অলরেডি আপনি দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি নাই, আমার ওয়াইফাই যেহেতু নাই, এটা আসলে আপলোড দেওয়া কতটুকু পসিবল হবে আমি জানি না। যদি বিদ্যুৎ চলে আসে তাহলে দুপুরে ক্লাস শুরু করার আগে আপনাদের ক্লাসটা ইউটিউবে আপলোড দিয়ে দেব। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, সবাই একটু যে কোনো একজন একটু ক্যামেরাটা ওপেন করেন, আমি একটা স্ক্রিনশট নিব, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, আগামী ক্লাসের জন্য সবাই রেডি থাকবেন, এবং যে বাড়ির কাজগুলো দিয়েছি সবাই সেগুলো একটু করার চেষ্টা করবেন। ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ, ওকে ওকে, তাহলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।